আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমাদের টপিক হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব। ওকে, কি বলছে? একটা নির্দিষ্ট বিন্দু হতে, ধরো এটা আমার একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু হতে এটা একটা মনে করো নির্দিষ্ট রেখা। তো এই রেখাটার আমাদেরকে কি বের করতে বলছে? লম্ব দূরত্ব। ধরো এই রেখার সমীকরণ তুমি জানো, ax + by + c = 0। এই বিন্দুর স্থানাঙ্ক জানো x1, y1। এখন এখান থেকে এই রেখাটার কি বের করবা? লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এটা লম্ব টেনে দাও, দূরত্ব বলতে সবসময় লম্ব দূরত্বই হয়, তাই না? এই যে লম্ব, এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্ব ডিটা আমি বের করব। ওকে, কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। তো চলো আমি একটা কাজ করি, আমরা আস্তে আস্তে বের করার প্রসেসে যাই। তার আগে আমি কিছু তথ্য একটু তোমাদেরকে আরেকবার মনে করাই দিই, আমি লিখে দিই। দেখো, আমরা এরকম একটা তথ্য তোমাদেরকে পড়িয়েছিলাম যে জানা ঢাল বিশিষ্ট কোন রেখার ঢাল যদি তুমি জানো, তাহলে সেই রেখার উপরস্থ একটা বিন্দু x1 y1 বিন্দু হতে আর একক দূরে, আর একক সাপোজ 10 একক বা 5 একক দূরে কোন বিন্দুর স্থানাঙ্ক, এই যে x ইকুয়াল টু কি হবে, মানে ভুজ ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা, আর কোটি নির্ণয়ের সূত্র হচ্ছে y1 প্লাস r sin থিটা। এগুলো আমরা শিখেছিলাম। এখন এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, ধরো এই দূরত্বটা আমি r ধরে নিই, এই দূরত্বটা আমি r ধরে নিই। এখন আমি চাচ্ছি, তোমরা আমাকে বলো, আমি কি এই সাদা রেখার ঢালটা বলতে পারবো না? এই যে সাদা রেখার ঢাল, ঢাল m ইকুয়াল টু কত হবে? m ইকুয়াল টু কি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এই সাদা রেখাটার ঢাল কি মাইনাস এ বাই বি, মানে যে রেখাটা আমি জানি প্রশ্নের সমীকরণ দেওয়া, সেই রেখার ঢাল কি মাইনাস এ বাই বি। এখন বলো এই রেখার উপরে কি লাল রেখাটা লম্ব না? লম্ব না? তাহলে লাল রেখার ঢাল আমি লাল রঙে লিখি। বলো কি হবে? আমি বলেছিলাম লম্ব রেখার ঢাল এবং ওই রেখার ঢালের গুণফল -1 হয়। তাহলে এখানকার এটার ঢাল m ধরো, m2 ধরো, m2 ইন্টু এইটা ইকুয়াল টু কত? -1। তাহলে এটা ওই পাশে চলে গেলে m2 এর মান চলে আসবে। আর আমি সহজে তোমাদেরকে মনে রাখতে শিখিয়েছিলাম যে লম্ব রেখার ঢাল বললে কি, তুমি ঢালটাকে উল্টে দিবা, চিহ্নটাকে উল্টে দিবা, চিহ্ন মাইনাস থাকলে প্লাস করবা এবং ভগ্নাংশ থাকলে সেটাকে উল্টে দিবা। তাহলে কি হবে এর ঢাল? এই যে এটার ঢাল কি হবে? ঢাল m ইকুয়াল টু, এটা উল্টে গেল, তাহলে b বাই a, আর মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এটার ঢাল কি? এটাকে m1 দাও, এটাকে m2 দাও, নো প্রবলেম। তাহলে এই লাল রেখার ঢাল কি? b বাই a। তাহলে এখন বলে লাল রেখার জন্য ঢাল মানে কি? ঢাল মানে m2 মানে কি tan থিটা না? tan থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? b বাই a। এখন তোমরা আমাকে বলো tan থিটার মান কত? b বাই a। tan থিটার মান b বাই a। তাহলে বলো না sin থিটার মান কত? sin থিটার মান কিন্তু এটা কি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ কত? √a² প্লাস b স্কয়ার। আবার cos থিটার মান কত? ভূমি বাই √, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত? নিচের এটা ভূমি, তাহলে a বাই √a² প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা লিখলাম। এখন একটা বিষয়, tan থিটা যেহেতু পজিটিভ, সাইন কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কারণ এটা পজিটিভ মানে প্রথম চতুর্ভাগ যেরকম তৃতীয় চতুর্ভাগ হতে পারে। তৃতীয় চতুর্ভাগে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এদেরকে প্লাস মাইনাস দেওয়া উচিত। আমি আপাতত দিচ্ছি না, এটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি কেন দিলাম না। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করেছিলাম আমরা প্লাস মাইনাস দিয়ে করেছিলাম। ওকে, এবারে আসুন যে আমি কি বলছিলাম, এই যে আমরা এই আর দূরত্বটা বের করবো, এই আর। তো আপাতত আমি আর ধরে নেই করি। তোমরা বলো এই রেখার, এই লাল রেখার ঢাল জানো না? এই লাল রেখার ঢাল জানো। এখন এই রেখার উপরস্থ x1 y1 বিন্দুও জানো। তো তোমরা বলো সেখান থেকে আর একক দূরবর্তী বিন্দুই কি এটা না? এখান থেকে আর একক দূরবর্তী বিন্দু কি এটা না? আমরা এখান থেকে আর একক দূরবর্তী এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি। তাহলে এই বিন্দুর ভুজ করে যদি আমি xy ধরি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা? x ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা, আর y ইকুয়াল টু কি y1 প্লাস r sin থিটা। এখন বলো স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস r cos থিটা, r cos থিটার মান কত? r cos থিটার মান কত? a বাই √a স্কয়ার। আচ্ছা, আপাতত আমি এভাবেই রাখি x1 প্লাস r cos থিটা, মানে এক কথায় আমি এটার স্থানাঙ্ক xy, এই স্থানাঙ্কটা আমি cos থিটা sin থিটা মানে একটু পরে বসাচ্ছি। হ্যাঁ, তাহলে এটার মানে কত? x1 প্লাস r cos থিটা, y1 প্লাস r sin থিটা। আমি মানগুলো একটু পরে বসাই। তাহলে এটাই কি এই বিন্দু? এখন বলো তো এই বিন্দুটা কি সাদা রেখার? আমরা কিন্তু আর এর মান বের করতে চাচ্ছি। এই বিন্দুটা কি এই সাদা রেখার উপরে অবস্থিত না? এই সাদা রেখার উপরে অবস্থিত হলে এই বিন্দুটা দ্বারা কি এই রেখাটা সিদ্ধ হবে না? তাহলে এই বিন্দুটা দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে এটা মনে করে 1 নং রেখা প্রশ্নে দেওয়াই আছে। তাহলে যা 1 নং রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা দ্বারা এই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে x এর মান এটা, y এর মান এটা বসায় সিদ্ধ করে দাও। তাহলে কি হবে? a ইনটু x1 প্লাস r cos থিটা
প্লাস বি ইন্টু ওয়াই ওয়ান প্লাস আর সাইন থেটা প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, লিখে ফেললাম। এখন বলো তাহলে কি হচ্ছে, বা এই যে এ আর এক্স ওয়ান যখন গুণ হবে কি হবে, এ এক্স ওয়ান প্লাস এ যখন এর সাথে গুণ হবে তখন কি হবে, এ আর আর এই যে কস থেটাটা থাকছে, এই যে কস থেটাটা থাকছে, এই কস থেটাটার মান কি হবে, এই যে এই যে কস থেটাটার মান এই যে এইটা বসাই দিলাম, প্লাস বি ওয়াই ওয়ান এর সাথে গুণ হলে কি হবে, বি ওয়াই ওয়ান প্লাস বি এটার সাথে গুণ হলে বি আর এবার কি থাকছে সাইন থেটা, সাইন থেটার মানটা কি, সাইন থেটার মান কিন্তু এই যে এইটা, এইটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, আর লাস্টে কি থাকছে প্লাস সি ইকুয়াল টু কত, 0। এখন এই যে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান আর সি এগুলা ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে দেখো, বা এগুলা তো এখানে আছে যে কি উপরে যদি আমি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার আর ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হচ্ছে বলো, এখানে কি থাকবে, বি স্কোয়ার আর ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এগুলো ওই পাশে গেলে কি হবে, মাইনাস এ এক্স ওয়ান মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস সি। ওকে, এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা যদি লসাগু করি, কি করি, লসাগু করি, তাহলে এখানে দেখো লসাগু কত হচ্ছে, নিচে থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে কি থাকছে আর এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইকুয়াল টু কি, একটা মাইনাস কমন নিলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ওকে, এবারে আমি যদি এখানে একটা আর কমন নিয়ে নিই, আর কমন নিলে কি হবে, উপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। এখন তোমরা একটু আমাকে বলো দেখি, এই যে আমরা কি এটা জানি না যে ভাইয়া, আপনি তো আমাদেরকে করার নাই এটা, কিন্তু আমাদের স্যাররা আমাদেরকে করাইছে যে 5/√5 কাটাকাটি যখন করি, 5 মানে তো √5 √5 একটা একটা কেটে গেলে কি থাকে, √5 থাকে। ভাইয়া 2/√2 যখন করি তখন উত্তর হয়তো √2। মানে সহজ কথায় ভাইয়া আমরা তো জানি এগুলা যে a/√a মানে কি √a। তাহলে ভাইয়া উপরে যেটা নিচে যদি সেটার রুট থাকে তাহলে রুট ওইটাই হবে কি অ্যান্সার। এখন ভাইয়া উপরে এটা আছে, নিচে রুট এইটা আছে, তাহলে উত্তর কি হবে, রুট এটা। তাহলে কি হবে, তাহলে বা আর ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। এবারে বলো তো অতএব আর এর মানটা কি হবে, মাইনাস থাকলো এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই কি থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাইয়া দূরত্ব তো নেগেটিভ হয় না, তাই আমরা নেগেটিভ মান না বরং পজিটিভ মানটা নেব। এখন তাহলে নেগেটিভটা আসলো কেন, ওই যে আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এখানে সাইন থিটার মান কিন্তু প্লাস মাইনাস হবে, কিন্তু আমি আপাতত প্লাস নিয়েই করছি, কেননা দুইটা নিয়ে দুইবার ক্যালকুলেশন করে দেখাবো, দরকার নাই তো। মাইনাস নিলে তখন প্লাস আসতো, এখানে প্লাস নিলে উত্তর মাইনাস আসছে, কিন্তু যাই আসুক দূরত্ব তো নেগেটিভ আসে না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ। তাহলে কি হবে, অতএব আর ইকুয়াল টু এটাই অ্যান্সার। জাস্ট কি করবো, একটা মডুলাস দিয়ে দিবা এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কি করবা, তাহলে এই আটটাই কিন্তু আমার কি হচ্ছে ভাইয়া, লম্ব দূরত্ব। কেন এটা লম্ব দূরত্ব, দেখো তো এটাকে কি আমি আর ধরেছিলাম না, এই লম্ব দূরত্ব, এটাকে আর ধরে নিয়ে তো আমি ম্যাপটা করছিলাম, এখন এই আর এর মানটাই পেয়ে গেছি কত, এই যে এটা। ঠিক, তাহলে আশা করি আমরা এই সূত্রের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো। এখন এত কিছু তোমাকে মাথায় রাখতে হবে না, তোমাকে তো সেই সূত্রটা মাথায় রাখতে হবে যে এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, এই আর এর মানটা হচ্ছে এই যে এটা এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। চলো আমি এটা একটু লিখে দেই, তারপরে তোমাদেরকে একসাথে আমরা মুখস্থ করি। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। কি করেছি দেখো, এই যে এই বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব যখন বের করছি, প্রথমে তুমি এই এক্স ওয়ান ওয়াই বিন্দুটা এখানে বসায় দিবা। তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এটা কিন্তু উপরে এক্স ওয়ান ওয়াই বিন্দুটা বসায় দিয়েছি, আর ভাগ করেছি কি, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল মানে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা। আর দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না তাই কি দিয়েছি, মডুলাস দিয়েছি। তবে হ্যাঁ, কখনো যদি ধ্রুবক পদটা সমান চিহ্নের এই পাশে থাকে তোমাকে অবশ্যই ধ্রুবকটাকে সমান চিহ্নের এই পাশে আনতে হবে, মানে সবাইকে এক পাশে আনতে হবে, আরেক পাশে শূন্য রাখতে হবে। আমি এগুলো একটু লিখে দেই, অর্থাৎ খেয়াল করো কি বললাম, ধ্রুবক সহ সকলকে সমান চিহ্নের বাম পাশে আনবো, অপর পাশে শূন্য রাখবো। দেখো সবাই কিন্তু বাম পাশে আছে, এই পাশে শূন্য আছে। এরপরে এই যে বাম পাশ, সেই বাম পাশে এই বিন্দুটা বসায় দিব। তাহলে এক্স ওয়ান ওয়াই বিন্দুটি বাম পাশে বসায় দিব, এই যে বসায় দিয়েছি। এরপরে কি করব, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ এ বি এদের বর্গ করে যোগ করে রুট করব, করে সেটাতে ভাগ করব। তাহলে লিখলাম এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করব। আর যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না তাই কি করব, মডুলাসটা দিয়ে দিব।
ওকে, চলো আমরা ম্যাথ করি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে এখানে, এই যে এত বিন্দু হতে এই সরল রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি করবা, অ্যানসারটা আমি একবারে লিখে দিচ্ছি। দেখো কি করবা, এই যে খেয়াল করো যে তোমার এই বিন্দুটা ফার্স্টে বসায় দাও। তাহলে কি হবে, 3 ইন্টু এক্স এর মান কত 2, প্লাস 4 ইন্টু ওয়াই এর মানটা কত 3, প্লাস 7 ভাগ কি হবে রুট ওভার এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ এর বর্গের সমষ্টির বর্গমূল। যেহেতু দ্রুত নেগেটিভ হয় না, মডুলাসটা দিব। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 12 6 18, 7 25, 25/5 মানে কত 5। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, দেখাও যে এত বিন্দুটি এত এবং এত রেখাদ্বয় হতে সমদূরবর্তী। মানে আমি ফার্স্টে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব, লম্ব দূরত্ব। তারপরে এখান থেকে এই রেখাটারও লম্ব দূরত্ব বের করব, দেখবো যে তাদের মান সমান হয় কিনা। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, এই বিন্দুটা থেকে প্রথম রেখার লম্ব দূরত্বকে আমি ডি1 ধরলাম, আর এই বিন্দু থেকে দ্বিতীয় রেখার লম্ব দূরত্বকে আমি ডি2 ধরলাম। ডি1 ডি2টা বের করি, কিভাবে বের করবো বলো, সবকিছুকে সমান চিহ্নের এক পাশে রাখো, তাই আছে। এই বিন্দুটা এখানে বসায় দাও, বসায় দিলে কি হবে দেখো, 2 ইন্টু এক্স এর মান কত -1/2, মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান কত -2, প্লাস 4 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত 2, ওয়াই এর সহগ কত 3, তাহলে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। যেহেতু দ্রুত নেগেটিভ হয় না, তাই মডুলাস দিলাম। ওকে, ক্যালকুলেশনটা আমি একটু পরে করি, নিচেরটাও আগে লিখে ফেলি। দেখো এখানেও কি হবে, এই যে এই বিন্দুটা এখানে বসায় দাও, তাহলে 6 ইন্টু -1/2 প্লাস 4 ইন্টু ওয়াই এর মান কত -2, -7, আর ভাগ করবো কি √6 স্কয়ার প্লাস 4 স্কয়ার দিয়ে এটার মডুলাস। এবার চলো এটা ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। খেয়াল করো তো, ডি1 এর মানও আমার যেটা আসছে, আমার ডি2 এর মানও কিন্তু সেটাই আসছে। তাহলে ডি1 ডি2 এর মান কি সেম। তাহলে আমাদের কিন্তু এটাই বলেছে, রেখা দ্বয় সমদ্রবর্তী দেখাইতে। আমরা দেখাই দিলাম যে আচ্ছা ভাই ডি1 ডি2 কি সেম। তাহলে ফার্স্ট এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করলাম, এখান থেকে এর লম্ব দূরত্বটা বের করলাম, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি মানটা কি আসছে, সেম আসছে। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলছে কি এবি বিন্দুটির এই রেখা এবং এই রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে এত অথবা এত। ওকে, তাহলে প্রথমে আমাকে বলো এ বি বিন্দুটির রেখাটাকে নাম দাও, প্রথম রেখাটাকে নাম দাও 1, ওইটাকে নাম দাও 2। তাহলে এখন এই এ বি বিন্দু হতে 1 নং রেখার দূরত্বকে আর 2 নং রেখার দূরত্ব, এখান থেকে 2 নং রেখার দূরত্ব, এই দূরত্বদ্বয় কি পরস্পর সমান। তাহলে আমরা এইভাবে লিখবো যে শর্ত মতে, তাহলে প্রশ্নে বলেছে এই দুটো দূরত্ব কি পরস্পর সমান, আমরাও তাই লিখলাম যে এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান। এখন বলে দূরত্ব নির্ণয় সূত্র কি আমি তোমাদেরকে শিখাই নাই একটু আগে, কি হবে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এই যে এই পাশে কি করবে, এই বিন্দুটা ফার্স্টে বসায় দিবা। তাহলে 3 ইন্টু এ মাইনাস 4 ইন্টু বি প্লাস 1 ডিভাইডেড বাই কি এই এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। আর যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, তাই কি করব মডুলাস দিব। আর এখানেও কি হবে, এই বিন্দু থেকে এর দূরত্ব মানটা বসায় দাও 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ 4 ওয়াই এর সহগ 3, মনটা একটু ফ্রি করে লিখো √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখানেও কি দূরত্ব নেগেটিভ হবে না, তাই এখানেও কি করব মডুলাস দেব। ওকে, তাহলে এখন বলো মডুলাস আমি উঠাবো, দুই পাশ থেকে মডুলাসটাকে আমি উঠাবো। আর মনে রাখবা মডুলাস উঠালে প্লাস মাইনাস দিতে হয়, মডুলাস উঠালে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে কি থাকছে দেখো, বা 3a মাইনাস 4b প্লাস 1 ডিভাইডেড বাই নিচে থাকছে 5, মডুলাস উঠানোর ফলে প্লাস মাইনাস দিলাম, এখানে কি থাকছে 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই 5, এই 5 5 কেটে গেল। তাহলে কি থাকছে খেয়াল করো, যে 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1। একবার প্লাস নাও একবার মাইনাস নাও, প্লাস চিহ্ন নাও একবার, একবার মাইনাস চিহ্ন নাও। ওকে, তাহলে প্লাস চিহ্ন নিলে কি হচ্ছে দেখো, 3a প্লাস মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু 4a প্লাস 3b প্লাস 1। আর এই পাশে কি থাকবে, মাইনাস চিহ্ন নিলে 3a মাইনাস 4b প্লাস 1, সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। ওকে, তাহলে ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো এই 3 ওই পাশে গেলে কি হবে, শুধু a, এই 4b ওই পাশে গেলে কি হবে প্লাস 7b, 1 1 কেটে গেলে কি হবে 0, তাহলে এটা একটা আসছে। দেখো এই পাশ থেকে কি আসছে, 4 এই পাশে আসলে 7a, 3b এই পাশে আসলে কি মাইনাস b, 1 আসলে কি প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এরাই কি প্রমাণে আছে না, a প্লাস 7b ইকুয়াল টু 0 আর 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, দেখো এরাই কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, আশা করছি বুঝছো। চলো এবারে আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, মূল বিন্দু হতে এত এবং
এত রেখাদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি ও পি ড্যাশ হলে দেখাও যে 4p² প্লাস পি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু হতে এই রেখার দূরত্ব একবার বের করবো, 0 0 থেকে ওই রেখার দূরত্বটা একবার বের করবো। তাহলে বলো রেখাগুলোর নামকরণ করে ফেলি। তাহলে এখন খেয়াল করো যে আমরা কি বলছি, এই যে আমরা কি করলাম, সবগুলোকে আগে একপাশে নিয়ে আসলাম, কারণ আমার সমীকরণ কিন্তু এইভাবে সাজাতে হবে, সবগুলো একপাশে থাকতে হবে। আমি সাজাই নিলাম অলরেডি 1 2। এখন বলছে মূল বিন্দু মানে 0 0 হতে এটার দূরত্ব কি পি, আর 0 0 থেকে এটার দূরত্ব কি পি ড্যাশ। তাহলে পি পি ড্যাশটাকে বের করে ফেলি। তাহলে 0 0 হতে, তাহলে বলো 0 0 হতে 1 নং এর লম্ব দূরত্ব পি, এই মানটা কি হবে? তাহলে 0 0 থেকে এর দূরত্ব, তাহলে 0 0 বিন্দুটা ফার্স্টে বসায় দাও। তাহলে x এর মান 0, তাহলে 0 ইনটু যাই করো 0 মাইনাস y এর মান 0 মাইনাস কি থাকবে k ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মান কত sec, b এর মান কত cosec। তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, দুই পাশে কি দিব মডুলাস। ওকে, এবার এটা একটু ক্যালকুলেশন করে ফেলো। sec স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার, cosec স্কয়ার মানে কি 1 বাই sin স্কয়ার। ওকে, এখন বলো, আমি মডুলাসের কারণে মাইনাস কেটা প্লাস কে হয়ে গেল, মডুলাস বাদ দিয়ে দিলাম। এখন বলো এখানে আমাদের কি হবে, কে থাকলো, লসাগু কত cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে কিন্তু একটা রুট আছে, আর উপরে কি হবে কাটাকাটি করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখন তোমরা একটু আমাকে বলো, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কি 1, 1 এর উপর রুট উপরে যাবে, রুট নিচেও আসবে, তাহলে রুট উপরে যাওয়া মানে কি 1ই থাকছে, আর নিচে কি থাকছে, রুট গেলে স্কয়ার গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে থাকবে শুধু cos থিটা sin থিটা, উপরে থাকবে কি 1। এখন বলো এই cos থিটা sin থিটা কি পোল্টি মেরে উপরে চলে যাবে না, তাহলে কি হবে k cos থিটা sin থিটা। এখন আমি একটা কাজ করব, আমি জোর করে এখানে একটা 2 লিখবো আর এখানে একটা হাফ লিখবো। বলে যে 2 cos থিটা sin থিটা, আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে সূত্র শিখেছিলাম 2 sin থিটা cos থিটা, যারা এখন ত্রিকোণমিতি করণে দেখে নাও, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে 2 cos থিটা sin থিটা মানে কি, এই যে হাফ k sin 2 থিটা। এটা কার মান, এই যে 0 0 হতে 1 নং এর লম্ব দূরত্ব p এর মান। এবার আমরা পরেরটা 0 0 হতে 2 নং এর লম্ব দূরত্ব, সেটা কি p ড্যাশ, তাহলে লিখে ফেলি 0 0 হতে 0 0 হতে 2 নং এর লম্ব দূরত্ব p ড্যাশ কি হবে, 0 0 বিন্দুটা তাহলে এখানে বসায় দাও, বসালে কি হবে বলো, এই যে 0 মাইনাস 0 মাইনাস k cos 2 থিটা ডিভাইডেড বাই নিচে কি হবে, x এর সহগ কত cos, y এর সহগ কত sin, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর কি বলো মডুলাস। তাহলে উপরে কি থাকছে আর নিচে কত থাকছে 1, আর উপরে কি থাকছে মাইনাস k cos 2 থিটা। এখন বলো মডুলাস তার মানে কি শুধু k cos 2 থিটা। এখন বলো তো আমাদেরকে কিসের মান দেখাইতে বলছে, লেফট সাইডে কি আছে বাম পক্ষ 4p² প্লাস p ড্যাশ স্কয়ার। তাহলে বলো তো 4 p, p এর মানটা কত পেয়েছিলাম আমরা, p এর মান পেয়েছিলাম আমরা এই যে এইটা, নিয়ে চলে আসি p এর মান এই যে এইটা। তাহলে এইটার উপরে কি হবে বলো স্কয়ার, প্লাস p ড্যাশ, p ড্যাশের মানটা কি ছিল এই যে এইটা, এটার উপরেও কি হবে বলো না স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 4 থাকছে, স্কয়ার করলে কত হবে 1/4 k স্কয়ার sin স্কয়ার 2 থিটা, প্লাস এখানে কি হবে k স্কয়ার cos স্কয়ার 2 থিটা। তাহলে বলো এই 4 4 দেয়ার নো মোর, এটা বাদ, তাহলে কি থাকবে k স্কয়ার কমন নিলে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা। এখন বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1, তাহলে কি থাকবে বলো তো সর্বসা করলে জাস্ট k স্কয়ার। ওয়াও, এটাই আমাদের রাইট সাইড, এই যে রাইট সাইড k স্কয়ার। ওকে, আশা করছি বুঝছো। চলো আমি আরেকবার বলে দিই কি করলাম আমরা। এই যে এই রেখাটাকে আমরা 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, এবার মূল বিন্দু হতে এই রেখার দূরত্বটা কি p, আর মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব কি p ড্যাশ। তাহলে আমরা এই যে p সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেললাম, p ড্যাশটাও আমরা সূত্র বের করে ফেললাম। এবারে কি বের করতে বলছে, এটার মান p এর মান p ড্যাশের মান বসায় দিলাম, দেখছি আমাদের উত্তর মিলে গেছে। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।